হিকমতের সঙ্গে কথা বলতে হবে, দলিল অনুপাতে এটাও নিতে পারেন, দলিল সহি দলিল অনুপাতে আপনাকে কথাবার্তা বলতে হবে। তো এখন এই হিকমতের অনেক কথার ভিতরে বেশ কিছু বড় বড় পণ্ডিতদের তাদের কিছু হিকমত আছে, তাদের হিকমতের মাধ্যমে অনেক মানুষ হেদায়াত পেয়েছে। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইনার নাম দিয়ে আজ আমরা সারা দুনিয়ার মানুষ মুজহাব দ্বন্দ্বে মেতে উঠেছি। কিন্তু ইমাম আবু হানিফার কথাগুলো আমরা যদি জানতাম, ভালোভাবে পড়াশোনা করে দেখতাম, তাহলে কিন্তু আমরা ইমাম আবু হানিফার গুরুত্ব দিতাম। তো আমরা আবু হানিফাকে জানি না, চিনি না, যার ফলে অনেক কিছু ধরবি তো অনেক কিছু আমরা হাদিস কোরআন বা সহি দলিল সহি সুন্নাহ ছাড়াও অনেক কিছু আমল করে থাকি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনার মুখসৃত বাণী, তিনি বলছেন লা তুকাল্লিদিন্নি, হ্যাঁ, তোমরা কাউরির অনুসরণ করবে না। ইমাম আবু হানিফা বলছে ওলা তুকাল্লিদান্না গায়রাহুম, আরো কোন কাউরির অনুসরণ করবে না। আমি অনেক কিছু বর্ণনা করে যাচ্ছি, এই বর্ণনাগুলো আমি সঠিকভাবে হাদিস কোরআনের মাধ্যম দিয়ে আমি এটা বলতে পারছি না। ইরাকে বাড়ি, তো সেই সময় আমাকেই লোকেরা প্রাধান্য দিয়েছে বা আমার কাছে মশলা মশাইল জিজ্ঞাসা করেছে, আমি তাদেরকে যতটা পেরেছি মুখস্মৃতি এবং ব্রেন প্রসূত কিছু তাদেরকে কিয়াস বলুন আর যাই কিছু বলুন, এইভাবে তাদেরকে আমি কিছু চলার পথ বলেছি এবং আমি নিষেধ করেছি, দেখো আমার কথাগুলো তোমরা লিখে রাখবে না, জমা করবে না, কারণ পরবর্তীতে আল্লাহ রাসূলের হাদিস তোমাদের সামনে আসবে, সেই দিকে লক্ষ্য রেখে আমার কথাগুলো যদি হাদিস অনুপাতে হয় তাহলে নেবে, না হলে আমার কথাগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। ইমাম আবু হানিফা বলছেন এই সম্পর্কে যে উতরুকু কাউলি বেখাবরির রাসূল, উতরুকু কাউলি বেখাবরির রাসূল, এটি ইমাম আবু হানিফার কথা, আজকে লোকেরা মানে না। ইমাম আবু হানিফা বলছেন তোমরা আমার কথার বাইরে যদি আল্লাহ রাসূলের কথা আসে তাহলে আল্লাহ রাসূলের কথাটা তোমরা গ্রহণ করবে, আমার কথাটা তোমরা ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এই জায়গায় আমরা ভুল করেছি। ইমাম আবু হানিফা সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলোই আমরা মেনে থাকি। যেমন কুদুরি একটা কিতাব, বিখ্যাত কিতাব, কুদুরির লেখক আবু বকর, কিন্তু মশলাগুলো বর্ণনা করা হয়েছে এগুলো সব আবু হানিফার নাম দিয়ে। তো ইমাম আবু হানিফা নাম দিয়ে এগুলো বর্ণনা করা হয়েছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে কুদুরিতে 12,000 মশলা লেখা হয়েছে। আচ্ছা, এই কুদুরিটা লেখা হয়েছে কবে বলুন তো? যিনারা হানফি মযহাবের বড় বড় আলেম তারা খুব ভালো বলতে পারবে। এই কিতাবটা লেখা হয়েছে কুদুরি ইমাম আবু হানিফার মৃত্যু 272 কিংবা 78 বছর পরে। ইমাম আবু হানিফার মৃত্যুর 278 বা 72 বছর পরে কুদুরি লেখা হয়েছে 12,000 মশলা। আর এই 12,000 মশলার কথা বলা হয়েছে ইমাম আবু হানিফার নাম দিয়ে। আচ্ছা বলুন তো এবার, এই কুদুরি যে 278 বছর পরে লেখা হলো, ইমাম আবু হানিফার কথা বলা হয়েছে, তো এই ইমাম আবু হানিফার নাম দিয়ে বলা হয়েছে, তো এই দলিলটা কোথায়, এই প্রমাণপত্রগুলো কোথায়? এগুলো দেওয়া সম্ভব নয়। অতএব এক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা করা খুবই দরকার। তো যাই হোক, এই বিশাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি আমি কথা বলি তো অনেক কথা বলা যাবে, অনেক সময় দরকার। তো তার একটা হিকমত কথা আপনাদেরকে শোনাচ্ছি।
সেই জামানায় ইমাম আবু হানিফা সম্পর্কে বিশাল নামধাম ছড়িয়ে আছে বা তার নামধাম করে থাকে। তো এখন তৎকালীন যারা ইহুদি বা খ্রিস্টান তারাও বেশ ইমাম আবু হানিফার যুক্তিসঙ্গত কথাগুলো শুনে তারা বলল তাহলে একদিন একটা মঞ্চ ডাকা হোক, একটা ওয়াজ নসিহতের একটা ব্যবস্থা করা হোক। আমাদের পাদ্রীরা থাকবে, আমাদের বড় বড় যারা পণ্ডিত আছে তাওরাতের ইনজিলের ইত্যাদি ইত্যাদি তারা থাকবে, ইমাম আবু হানিফাও থাকবে। তো ইমাম আবু হানিফা বলে ঠিক আছে তাই হবে। তাহলে আগামী কাল বেলা 10টার সময় বাঁশলই এই ফুটবল ময়দানে মোকাবেলাটা হবে। এইবার 10টার সময় কথা দিয়ে প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো পাত্তা নাই, খবর নেই। পরিশেষে 10:30টার সময় ইমাম আবু হানিফা আপনার ময়দানি মঞ্চে হাজির হলো। লোকেরা সবাই বিরক্ত হয়ে বলল, সাহেব আপনি একটা বিশাল ইমাম, আপনাকে ফলো করে চলে বহু লোক, অতএব আপনি 10টায় কথা দিলেন আর আসছেন 10:30টায়, এই কারণটা আগে বলুন। আগেই বলেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিশাল হিকমতওয়ালা পণ্ডিত মানুষ, বিশাল যুক্তি তর্কের মানুষ, বিজ্ঞানসম্মত সে কিছু মানুষকে দিয়ে বোঝাতে পারে। বলে হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে, তোমরা যেটা বলেছো তো আমার বক্তব্যটা একটু শোনো। তো বললো আমি আমার বাড়ি থেকে যখন বার হলাম তখন আবার ছোট্ট নদী পাওয়া যায়। এই ছোট্ট নদীটার কাছে যখন আমি এলাম তখন দেখছি কোনো নৌকা নেই, কিছু নেই, স্টিমার নেই, পানি জাহাজ নাই বা কিস্তি নাই, ইত্যাদি কিছুই নাই। তো আমি ওখানে অপেক্ষা করলাম কিভাবে যাওয়া যায়। এইবার কিছুক্ষণ পরে দেখছি একটা মস্ত বড় কাণ্ড, গাছের কাণ্ড ভেসে ঠিক আমার সামনে দিকেই চলে এসেছে। এমত অবস্থায় কোনো কারখানা নাই, মিস্ত্রি নাই, কিছু নেই, কাণ্ডটা ফরফর ফর করে তক্তা হয়ে গেল। তক্তা হওয়ার পরে কোনো মিস্ত্রি নাই, কিছু নাই, সেগুলো পরপর জোর দিয়ে বিরাট একটা নৌকা হয়ে গেল। আমি নৌকার উপরে চাপলাম, কোনো মাঝি নাই, মাল্লার নাই, কেউ নেই। এমনি এমনি নৌকাটা আমাকে এপার থেকে ওপার করে দিল। তো বাবু আমার এই আসতেই নৌকা বানাতে গিয়ে দেরি হয়ে গেল। সবাই বলছে রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাথা গোলমাল হয়ে গেছে, এর মাথা, হ্যাঁ বলে না কথা কথায়, আরে পাগল, পা গোল হয় না, পা লম্বাই হয়, হ্যাঁ মাথা গোল হয়। তো ইমাম আবু হানিফার কি মাথাটা লম্বা হয়ে গেল নাকি, এমন কথা বলছে। ওই কেন ভাই তোমরা ও কথা বলছো, এতে আপনি যা কথা বললেন এ তো শোনার মতো নয়, এ তো পাগলের মতোরই কথা। বলছে আচ্ছা বেশ কথা বলেছ, তাহলে এই তোমাদের পদতলে জমিন, আরে জমিন খুঁদলেই পানি পাওয়া যায়। তোমাদের আমাদের মাথার ওপরে বিশাল আকাশ, এই আকাশেও অনেক কিছু দেখা যায়, কোটি 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 তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখা যায়। পূর্ব প্রান্তে থেকে পশ্চিম প্রান্তে যায়, ডুবে যায়, আবার ওঠে। তাহলে এগুলোকে এমনি এমনি হচ্ছে নাকি? এই যে প্রতিদিন সকালে সূর্য ওঠে আর ডোবে, আবার ওঠে আবার ডোবে, রাত, রাতের পর দিন, দিনের পর রাত, এই যেগুলো হচ্ছে, তাহলে এগুলো এমনি এমনি হচ্ছে নাকি? মোবাইলে একদিন একটা ছেলে আর একটা মেয়ে তারা অভিনয় করছে। ছেলেটা যত কথা বলে এমনি, তারপর এমনি, এমনি করতে করতে বিরক্ত হয়ে গেল ছেলেটা, অভিনয় তো। তারপরে মেয়েটা বলছে তুমি এমন কথা বললে কেন, এমনি, তাহলে এরকম হলো কেন, এমনি। এই এমনি এমনি করতে করতে মানে ওদের অভিনয়টা শেষ হলো, শুনতে ভালোই লেগেছিল।
তো ইমাম আবু হানিফা বলছে তাহলে এই পৃথিবী, এই আসমান, এই নক্ষত্ররাজি, এই চন্দ্র সূর্য, এগুলো তাহলে এমনি যাওয়া আসা করছে, এর কোনো ড্রাইভার নাই, এর কোনো পরিচালক নাই? তা তো বটে, বিনা পরিচালকে কিন্তু হয় না। এই নসিহতের মাধ্যমে অনেক অনেক মানুষ তারা ইসলাম সম্পর্কে তারা বেশ পদক্ষেপ নেয়। হয়তোবা অনেক মানুষ এই যুক্তির মাধ্যমে, এই হিকমতের মাধ্যমে আবু হানিফার তারা ইসলাম কবুলও করেছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে, তোমরা যখনই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে তখন হিকমতের সঙ্গে করবে, যুক্তির মাধ্যমে করবে, বিজ্ঞান থিওরিতে করবে, সহিহ হাদিসের মাধ্যমে করবে। এইভাবে করবে, মানুষ বুঝে যাবে এবং তারা ইসলামে দীক্ষিত হবে। আরো হিকমতের কথা বলতে গেলে অনেক কিছু পাওয়া যায়, আমরা খুব কম লোকই জানি। যেটা শেরে পাঞ্জাব সানাউল্লাহ অমৃতসরী, পাঞ্জাবের অমৃত শহরে তার জন্ম। বিশাল দিকপাল পণ্ডিত, বিশাল বড় আল্লামা দাহার, তিনি কোরআনের তফসির লিখেছেন। সানাউল্লাহ অমৃতসরী পাঞ্জাবের তিনি কোরআনের তফসির লিখেছেন, যে তফসিরের নাম দেওয়া হয়েছে তফসিরে সানাইয়া। তো এই সানাইয়া রহমতুল্লাহ শেরে পাঞ্জাব এর উপাধি। শেরে পাঞ্জাব তার ব্যাপক হারে প্রচার প্রসার, ইহুদিদের সঙ্গে খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে বিশাল বিশাল মঞ্চে কেউ কেউ বলে থাকে কয়েকশো আপনার এই পাদ্রীদের সঙ্গে তার ফাইট হয়। প্রত্যেকটা ফাইটে আর শেরে পাঞ্জাব তিনি উত্তীর্ণ হন, তিনি জয়ী হন, আর বহু মানুষ তারা ইসলামও কবুল করে থাকে। তো শেরে পাঞ্জাবকে জব্দ করার জন্য তৎকালীন খ্রিস্টানরা তাদের বড় বড় পাদ্রীদেরকে একত্রিত করে বলল, আজ শেরে পাঞ্জাবের সঙ্গে আর আমাদের এই বড় বড় যারা ফাদার আছে, যারা বড় বড় পণ্ডিত আছে, খ্রিস্টানদের যারা বাবা আছে, তাদের সঙ্গে আজ একটা ফাইট হবে। এখন একটা মঞ্চে ডাকলো, মঞ্চে কিন্তু বলা হয়েছে একটাই চেয়ার থাকবে, যে বলবে সে শুনবে, যে বলবে আর বাকি লোক সবাই শুনবে এবং বসে থাকবে। এখন শেরে পাঞ্জাব তিনি তার ছোটখাটো পোশাক পরিধান করে তিনি যাচ্ছেন তার সেই মঞ্চে। মঞ্চে যাওয়ার পরে সেখানে দেখছেন বড় বড় পাদ্রীরা, বড় বড় ফাদাররা, বড় বড় বাবারা তারা সেখানে বসে আছে, একটা চেয়ার আছে। যাওয়ার পরে আলোচনা হলো যে আচ্ছা শেরে পাঞ্জাব, আপনি চেয়ারে বসবেন, আমরা প্রশ্ন করব? না আমরা বসবো, আপনি প্রশ্ন করবেন? এ তো বাঘের বাচ্চা, শেরে পাঞ্জাব অমৃতসরে বাঘের বাচ্চা, এ কেন চুপ থাকবে? বলো ঠিক আছে, আমি বসছি আর আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। এবার শেরে পাঞ্জাব চেয়ারে বসলো। বসার পরে ওদের পাদ্রীদের মধ্য থেকে একজনা প্রশ্ন করলো, আচ্ছা অমৃতসরী, আপনাকে প্রশ্ন করছি, এই যে আপনি বসলেন চেয়ারে, তো এই মুহূর্তে আপনার আল্লাহ, আমাদের গড, যাদেরকে গড বলছি ইত্যাদি ইত্যাদি, হিন্দু ভাইরা ভগবান বলে, ঈশ্বর বলে, দেব দেবী ইত্যাদি বলে, তো আপনার আল্লাহ এই মুহূর্তে কি করলো তাই বলুন তো, আপনি চেয়ারে বসার পরপরই? তো এবার এমন উত্তর দিচ্ছে, এটা গোলাম মর্তুজাটা কথা বলতো মাঝে মাঝে, সব কথা থাকে না কাগজে, কিছু থাকে মগজে। দারুণ কথাটা। আল্লাহ কাকে কি ব্রেন দেয়, সেই ব্রেনের মাধ্যমে মানুষকে অনেক কিছু বড় বড় প্রশ্নের উত্তর দেয়। তো শেরে পাঞ্জাব বলছে এই মুহূর্তে, এর আগে পাদ্রী বসেছিল চেয়ারে,
এইবার পাদ্রী নিচে নেমে বসলো আর শেরে পাঞ্জাব চেয়ারে বসলো। বলে এই মুহূর্তে আপনার কান চেপে ধরে আল্লাহ আমার পাশে নিচে বসাইলো চেয়ারের, আর আল্লাহ আমাকে 2 হাত দিয়ে সম্মানের সঙ্গে চেয়ারে বসাইলো। আচ্ছা বলুন তো, এই প্রশ্নের উত্তরটা কোন জায়গায় খুঁজে পাবেন? খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই অবাক কাণ্ড বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হলো। আচ্ছা 2 নম্বর প্রশ্ন বলুন তো, যে দুধ, আচ্ছা আল্লাহকে কিভাবে দেখা যায়? 2 নম্বর প্রশ্ন, আল্লাহকে দেখান তো। তো না, এর আগে আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা আল্লাহ কোথায় আছে? বলে আসমানে আরশের উপরে আছে, তার আসলে তিনি সমাহীন হয়ে আছেন। তখন এবার প্রশ্ন করছে যে আপনার আল্লাহর চেহারাটা কোন দিকে আছে? যেমন আমি বসে আছি পূর্ব মুখ হয়ে, আপনারা বসে আছেন পশ্চিম মুখ হয়ে। তো যখন আল্লাহ সমাহীন হয়ে আছেন আরশের উপরে, তাহলে তার চেহারাটা কোন দিকে আছে? তখন কত ব্রেন, কত হিকমত, কত পণ্ডিত্য। বলে ঠিক আছে, একটা মোমবাতি নিয়ে আসেন। একটা মোমবাতি নিয়ে আসা হলো, ওকে জ্বালানো হলো, এই মোমবাতিটা টেবিলে গেড়ে দেওয়া হলো। গাড়ার পরে আলো জ্বলছে। পাদ্রীদেরকে বলা হলো আচ্ছা বলুন তো মোমবাতির চেহারাটা কোন দিকে আছে? এখন সবাই মাথা চুলকাতে লেগেছে। মোমবাতির আলোটা কোন দিকে আছে? চেহারাটা চতুর্দিকে আছে। বললাম আমার আল্লাহ ঠিক এই রকম তার আসনে বসে সমস্ত, শুধু চতুর্দিকে নয়, উপরে নিচে 10 দিক ভাগ করা হয়েছে, 10 দিক, আর উপর আর নিচে সমস্ত জায়গায়, শুধু উপরে নয়, আটলান্টিক মহাসাগরের তলদেশে পাহাড় পর্বত আছে, সেই পাহাড় পর্বতের ভিতরে কত কি আছে, জীব জানোয়ার, সমস্তকে তিনি দেখতে পাচ্ছেন। তার চেহারা, তার সৃষ্টি জগৎ, সমস্ত জায়গায় তার চেহারা পৌঁছাচ্ছে। যেমন দৃষ্টান্ত দিলে পারে বলতে হয় আল্লাহ আলো, আলোটা এক জায়গায় আছে, আর তার যতটা পাওয়ার সেই মোতাবেক তার রোশনিটা, যেমন এখন অন্ধকার, এই অন্ধকারের আলার যে একটা পাওয়ার, সেই পাওয়ার অনুপাতে সে বিকরণ করছে। তো আমার আল্লাহর চেহারা চতুর্দিকে, উপরে নিচে সর্বত্রে তার নজর, শুধু নজরই নয়, এবং তাদের খবরাখবরি পর্যন্ত, অভিযোগ, সমস্ত কিছু তিনি শুনছেন। বলছে আচ্ছা আচ্ছা এটাও বুঝলাম। আচ্ছা তাহলে এবার আপনার আল্লাহর অস্তিত্ব দেখাতে হবে। আল্লাহর চেহারা কেমন, তার রং কেমন, ঢং কেমন। আল্লাহর চেহারা আছে, আল্লাহর নাক আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, হ্যাঁ, আল্লাহর অঙ্গুলি আছে, এসব প্রমাণ আছে। কোরআন আয়াতের ভিতরে এগুলো আছে, হাদিসে তো আছেই আছেই। কোরআন আয়াতের ভিতরে আল্লাহর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বেশ কথা বলা হয়েছে। যেমন সূরা মুলকে বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বহুত বরকতময় এবং তার হাতে সমস্ত চাবিকাঠি, সমস্ত আসমান জমিনের সমস্ত চাবিকাঠি আল্লাহর হাতে। আরো অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহর পেন্ডলি আছে, শাক আছে, পা আছে, সেগুলো বর্ণনা করা হয়েছে। যেমন সূরায়ে কালাম 29 পারা 2 নম্বর সূরা, সূরায়ে কালাম, নুন ওয়াল কালামে, এখানে বর্ণনা করা হয়েছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা তাস্তাতিউন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে জড়ো করবেন। জড়ো করার পরে বলা হবে তোমরা, আল্লাহ তার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, একে সাক বলা হয়,
এই শাককে আল্লাহ পর্দা খুলে দেবেন আর আল্লাহর জ্যোতি ঝকমক করবে। ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমাকে সিজদা করো। যারা দুনিয়াতে সিজদা করেছিল তারা সবাই সিজদায় চলে যাবে, আর যারা দুনিয়াতে নামাজ পড়েনি, সালাত আদায় করেনি, আল্লাহর ইবাদত করেনি, তারা হাজার চেষ্টা করলেও সিজদায় যেতে পারবে না। শাক বলা হয়েছে, এখানে পেল্লি বলা হয়েছে। আমি নামাজ সম্পর্কে ওয়াজ করছি না, আমার যুক্তির মাধ্যমে, হিকমতের মাধ্যমে যেগুলো প্রয়োজন সেগুলো বলার চেষ্টা করতে। তাহলে আল্লাহর শাক আছে, পেল্লি আছে, যাই হোক। তারপরে কিয়ামতের দিনে হাতের মুঠোতে আসমানকে নেবেন, এক হাতের মুঠোতে জমিনকে নেবেন। কোন কোন জায়গায় যেমন এক ইহুদি আল্লাহ রাসূলের কাছে বলছে যে আল্লাহ এক আঙুলে আসমান নেবেন, এক আঙুলে জমিন নেবেন, এক আঙুলে সমুদ্র নেবেন, এক আমলে অমুক নেবেন, তমক নেবেন, ইত্যাদি ইত্যাদি নেবেন। তা আল্লাহ রাসূল মুসকে হাসলেন। ওই ইহুদির কথাটা শুনে মুসকে হাসলেন। তারপর তিনি আয়াতকে সামনে রেখে এই কথাগুলো দিয়ে বুঝালেন যে এক হাতের মুঠোতে আসমান নেবেন, এক হাতের মুঠোতে কি নেবেন, জমিন নেবেন। যেমন কোরআনের আয়াতে এ সম্পর্কে এসেছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিয়ান কাবজাতাহু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন এক হাতের মুঠোতে জমিনকে নেবেন আর সমস্ত আসমানটাকে, সাত আসমান বলুন, আরশ বলুন, কুরসি বলুন, যাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলা হয়েছে ইয়ামিন, অর্থাৎ আমি ডান হাতে নেব। আল্লাহ দুটো হাত আছে, আর আল্লাহ দুটো হাতই ডান হাত, বাম হাতে নয়। তাহলে এক জায়গায় বললেন আমি এক হাতে নেব জমিনটাকে আর আসমানটাকে নেব ডান হাতে। তাহলে ডান হাতে আর বাম, আমাদের হিসাবে বাম হাতে, দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে নিয়ে বলবেন কোথায় দুনিয়ার বাদশারা, আইনাল মুলুক, কোথায় এই দুনিয়ার বাদশারা, তারা কোথায়? কেউ সেদিন জবাব দেওয়ার, কথা বলার কেউ থাকবে না। তো যাই হোক, আমি অনেক দূর চলে এসেছি, আমার আসল বিষয় সে সম্পর্কে এখন অনেক বাকি আছে। তো শেরে পাঞ্জাবকে বলা হচ্ছে তোমার আল্লাহকে দেখাতে হবে। বলে তাহলে তো বিশাল প্রশ্ন এটা, আল্লাহকে দেখানো। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই গোয়ালারা আছে, গোয়ালারা গায়ের ব্যবসা করে, এমন গোয়ালা কেউ আছে? হ্যাঁ ভাই, আমি আছি গোয়ালা। গোয়ালা মানে হিন্দু মুসলমান নয়, যে গাই চাষ করে তাকেই গোয়ালা বলা হয়। একজন মুসলমান যদি সে গাই পোষে আর দুধ বিক্রি করে তাকে গোয়াল বলা যাবে। একজন হিন্দু ভাই সে যদি গাই চাষ করে, দুধ বিক্রি করে, তাকে গোয়ালা বলা হবে। গোয়ালা শব্দের অর্থই হলো দুধ বিক্রিকারী, গাই মোষ ইত্যাদি পুষে দুধ দহন করে বিক্রি করে। তো বললো আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ একটু কাছে এসো, কাছে এসো, শেরে পাঞ্জাব ডাকছে। আচ্ছা বলো তো ভাই, একটু দুধ নিয়ে এসো, তো দুধ নিয়ে এসো। দুধ আনা হলো। তো বললো এই দুধের ভিতরে ঘি আছে তো? ঘি বলে হ্যাঁ, দুধে তো ঘি আছে অবশ্যই। তাহলে একটু আমাদেরকে ঘি তৈরি করে দাও, একটু ঘি দাও। এই দুধ থেকে 10 কেজি দুধ আনা হয়েছে, বলে এই থেকে তো ঘি আমাদেরকে তৈরি করে দাও, যা হবে। তাহলে আমি যত মুড়ি লাগে দেবো। শেরে পাঞ্জাব বলছে ওই ঘিতে মুড়িতে মেখে যত লোক আছে সবাইকে আমি খাইয়ে দেবো ইনশাল্লাহ। গোয়ালা বলছে আপনি মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ও যেমন আবু হানিফা বললো, এখানে তাই বলছে। তো আপনি এই 10 কেজি দুধ আনলাম, এই 10 কেজি দুধে এখনই ঘি হবে নাকি? তাহলে কি করতে হবে? বলে জাল দিতে হবে, সর তুলতে হবে, সর তুলে 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 ওকে আবার জাল দিতে হবে, পাক দিতে হবে। হ্যাঁ, অনেক কিছু খাটাখান্ডের পরে তারপর ঘি হবে। তাহলে ঘি আছে তো? দুধের ভিতরে ঘি আছে না নাই? দুধের ভিতরে ঘি আছে না নাই? বলে হ্যাঁ আছে। তো তাহলে এত বড় আসমান জমিন সৃষ্টিকর্তা তো কেউ আছে না নাই? দুধের ভিতরে ঘি আছে, কিন্তু ওকে এখন বার করতে পারছো না তুমি। ওকে তাহলে জাল দিতে হবে, গরম করতে হবে, সর তুলতে হবে, ইত্যাদি করতে হবে। বলে হ্যাঁ, তাহলে আল্লাহকে দেখতে পাচ্ছ না? চন্দ্র সূর্য কিভাবে যাতায়াত করছে, ওর পিছনে কে ক্ষমতা রাখে? এইভাবে অনেক কোরআনের আয়াত আছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আসমান জমিনের জ্ঞান ভান্ডার তাকে দেওয়া হয়েছিল।
ফালাম্মা, আয়াতটা স্মরণে আসছে না? আয়াতটা হলো ফালাম্মা শামসা, দেখেছো এত সুন্দর আয়াতটা, দুর্দান্ত আয়াত। ওয়াইজে কালা ইব্রাহিম, ওয়াইজে কালা ইব্রাহিম লিআবিহি আযারা, তার বাপ ইব্রাহিমকে, হযরত ইব্রাহিম তার বাপ আজরকে বলছে, আযারা আমি তোমাকে দেখছি দেব দেবীর ইত্যাদি পুজো পার্বণ করছো, আর তুমি সেগুলো বানাচ্ছ, তোমাকে তোমার লোকজনকে সব পথ ভ্রষ্ট আমি দেখছি। তারপরে ওই জামানায় সেই সময় চন্দ্র সূর্য এগুলো দেখা গেল, তো লোকেরা তারা বলতো এটা আমাদের রব বড়। তো যখন নক্ষত্র